এই ঘটনা সেদিনও বলেছে, আজকেও বলছি। জঙ্গে তবুকে যাবে, তবুকের যুদ্ধে যাবে, চ্যালেঞ্জ হয়েছে। ভাই নড়চড় করবেন না, এক খেলে তাকান। এখন ফিলিস্তিনে যুদ্ধ চলছে, হাত পা থাকলেই যুদ্ধ করা যায় না। যাবে? যুদ্ধ জয় করা যাবে? অস্ত্র লাগবে, খামার লাগবে, ওষুধ লাগবে, উট লাগবে, বোমা পিস্তল অনেক কিছু লাগবে। এই জামানায় লাগবে না? একটু বলুন। আল্লাহ রসুল দেখছেন যুদ্ধে যাবে, তবুকের যুদ্ধে। দেখি কি আছে মাল রেডি, সামান যুদ্ধের জন্য। বাইতুল মাল বলে একটা ফান্ড ছিল, আপনাদেরও থাকতে হবে। প্রতিটি সমাজে দরকার, বিভিন্ন কাজের খরচ করবেন মাল। তো বাইতুল মাল খুলে, গেটটা খুলে দেখছেন, নাউযুবিল্লাহ ইন্নালিল্লাহ, বাইতুল মালের গেটে কোনো মাল নাই। কালকে যুদ্ধে যেতে হবে, যুদ্ধে জয় হব কি করে, বড়ই চিন্তার ব্যাপার। এক খেলে মা আমার এদিকে টেনশন হন। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বলছেন, বেলাল, বেলাল, যুদ্ধে যেতে হবে, কোনো মাল নাই। বেলাল তুমি একবার এলান করে দাও মদিনার আনসার মুহাজিরদের, যার যা আছে যেন জমা করে দেয়, কালকে যুদ্ধে যেতে হবে। খুব ভালো করে শুনে, হাজরাতে বেলাল যে জায়গা আজান দিত, উঁচু জায়গা, মসজিদ মাইক ছিল না, দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, রসুল বলছেন আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে, কোনো মাল নাই, যুদ্ধে জয় হব কি করে? যার কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে জমা করে দাও। বল্লা বুঝেন? বল্লা একটু হ্যাঁ না বলুন। বল্লা বুঝে দিকে লোক কামরাই বল্লা, বল্লার চাক, মৌমাছির ওই বল্লার চাকে যদি কেউ একটা ঢেল চালিয়ে দেয় কি অবস্থা হবে? একদম বিন 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 করবে। গোটা এলান শুনে মসজিদে নববীকে বিন 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 করে ঘিরে ধরেছে সাহাবায়ে কেরাম, দানের জন্য হোড়াহুড়ি করছে। আপনি দান দিয়ে না, বসেন, এটা আপনাকে অনুরোধ করে যাচ্ছি বারবার। সেদিন হযরত উমর বলেছিল, আজকে আমি আবু বকরকে দান করে হারাবোই হারাবো। পাল্লা পাল্লি চলছে। কি চলছে বললাম? পাল্লা পাল্লি। সেদিন একজন বলছেন সাহাবী, আমার যা মাল আছে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। বলুন। একজন বলছে, হুজুর আমি 2 অংশ দিয়ে দিলাম। কে বলছেন 3 অংশ দিলাম। ওমর সেদিন বলেছিল আবু বকরকে দানে হারাবোই হারাবো। আবু বকর একটা ব্যাগ, ঝোলা ক্যারি, ওতে কিছু দিনার দিরহাম, কয়েকটা টাকা, কিছু জব গম ছিল, রসুলের সামনে এরকম করে ঢেলে দিলেন। উমর তখনও বলছে আমি আবু বকরকে দানে হারাবোই হারাবো। খবরটা রসুলের কানে পৌঁছে গেছে। আল্লাহ নবী পরিবেশটা খালি দেখলেন, এত দান। উসমান গনি, বড় লোক সাহাবী উসমান, সেদিন বলেছিল যত লোক যুদ্ধে যাবে তার অর্ধেক খরচ আমি একাই বহন করব। নারে তাকবীর। সেদিন লোক ছিল 30,000 লোক। কত লোক? 15,000 লোকের খরচ একাই বহন করবে। লাগবে কমসে কম 2.5 মাস টাইম। সুবহানাল্লাহ। 15,000 লোকের খরচ মানে জানেন, 15,000 উট লাগবে, শুধু উট, আরো তো আছেই। একটা উটের দাম কত জোরে বলুন? 1 লাখ কমসে কম। কমসে কম কত বলুন না গো বাবা? 1 লাখ। তাহলে 15টার দাম 15, 1500টার দাম 15, 15,000 উট দিবেন হযরত উসমান একাই, তার নাম বড় লোক। আরো তো খরচ আছে, আরো তো খরচ আছে। বাবা সেদিন উসমান এতটি দান করেছিল। আবু বকরের ব্যাপার উমর যখন এই কথা বলল আমি হারাবো, আবু বকর একটা ঝোলা, একটা ছোট ক্যারিতে করে মাল ঢালছে রসুলের সামনে। শুনেন মা, বোন, ভাই, আল্লাহ নবী তখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল বললেন, আবু বকর, আবু বকর, তুমি কি দান করলে আজকের বৈঠকে, তুমি বলো। সুবহানাল্লাহ। আবু বকর তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, অনেকে অনেক দিয়েছে, আমি কি দিলাম জানতে চাইছেন, শুনেলেন। সুবহানাল্লাহ, অবাক হবেন। সিদ্দিক আকবর আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে এবং আপনাকে
আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম, আমার বাড়িতে কিছুই নাই। সুবহানাল্লাহ বলুন। সব কিছু দিয়ে দিলাম, কিচ্ছু নাই আমার বাড়িতে, আমি ফকির হয়ে গেলাম। তখন উমর বলছেন, আমি আজকেও জিততে পারলাম না। এ ছিল সাহাবীদের দানের পরিমাণ। ভাই কেউ দিবেন না, দান করতে হবে না। একজন লোক শুধু দাঁড়ান, একটা লোক। ভাই আপনারা কেউ উঠবেন না। একজন 500 টাকা দিবেন, চলে আসবেন না, আপনি বসুন, আপনার নিব পরে। একজন শুধু দাঁড়ান আজকের এই ময়দানে, 2 জন 3 জন 5 জন 10 জন নয়, একজন লোক শুধু লাব্বাইক দিয়ে দাঁড়ান, এর মাঝখানে বাকি কেউ দাঁড়াবেন না। উসমান গনির মতন দিলওয়ালা, আবু বকরের মতন তেজস্বী পাওয়ারের ইমানদার একজন শুধু দাঁড়িয়ে বলুন যে আমার দিলেও আবু বকরের মতন ঈমান আছে, এই মাদ্রাসাতে আমি 5,000 টাকা দেব, এখন যদি না পারেন আমি পরে দিব। একটা লোক হাত তুলে শুধু লাব্বাইক দিয়ে দাঁড়ান, আমি আজকের বৈঠকে তার সঙ্গে মুসাফা করে আজকের মতন বিদায়ের দিকে যাব। একজন লোক শুধু দাঁড়ান, এতগুলো লোকের ভিতরে একটা লোক 5,000 টাকা দান করবেন। এখন যদি পারেন তো ফের আলহামদুলিল্লাহ, যদি বলেন পরে দিব তাও আলহামদুলিল্লাহ। একটা লোক 5,000 টাকা দান করবেন, এরকম একজন কেউ দাঁড়াবেন না ভাই? একজন লোক হযরত উসমানের মতন ইমানদার দাবি করে, আবু বকরের মতন দিলওয়ালা, এই মাদ্রাসার জন্য, এই অভাবী মাদ্রাসার জন্য 5,000 টাকা একজন দিলওয়ালা মানুষ হাত তুলেন, একটা। কেউ পারবেন না? এই মাঠে নাই কেউ 5,000 টাকার দাতা, যিনি শুধু মুসাফা করবেন। আমি দোয়া করব, ফিলিস্তিনিদের জন্য দোয়া করব, যেমন আপনার জন্য দোয়া করব। আমি একজন প্রথম নাম্বার চাইছি যে 5,000 টাকা, দেখি কোনো আল্লাহর বান্দা দাঁড়ায় কিনা, যার সঙ্গে মুসাফা করব তার জন্য একটু দোয়া করব। এই মাল আপনার বিপদ হয়ে যাবে যদি ঠিকঠাক দান, ঠিকঠাক খরচ না করেন। একটা ভালো কাজে ব্যয় করবেন 5,000 টাকা একজন। উনি মনে হয় আসছে নাকি? আসছে একজন শুধু। আমি চেয়েছি আজকের বৈঠকে একজন উসমান, যে আমি মালটা ঠিক কাজে ব্যয় করলাম। আসেন, সামনে আসেন। মাশাআল্লাহ, কি নাম? নজরুল ইসলাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওদিকে যান, একটু অ্যাড্রেস ফেড্রেস যা আছে লিখে দেন। নজরুল ইসলাম আজকের এই ময়দানে তিনি বললেন, আমি আমার মালটাকে ঠিক জায়গাতে দিলাম, 5,000 টাকা তিনি দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন আল্লাহর, বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তার জন্য দোয়া করব, তার মাতা পিতার জন্য দোয়া করব, পরিবারের জন্য দোয়া করব। ভাই আমার, 5,000 টাকা, এইখানে কোনো যুবক ছেলে ছিল না, কেউ নাই, মরণের কথা স্মরণ হয় না, যে মরে গেলে সব পড়ে থাকবে। এই মাল যদি ছেলে মেয়ে ঠিক কাজে ব্যবহার না করে, এই মাল আপনার বিপদ ঘটিয়ে দিবে। ভাই আমার, এই 5,000 টাকা দিবেন, এরকম মালওয়ালা আর কেউ হাত তুলতে পারবেন ভাই? নজরুল ইসলামের মতন দ্বিতীয় নম্বর আর কেউ পারবেন? 5,000 টাকা, এই মাল আপনার জন্য নাজাতের জারিয়া হতে পারে, এরকম বিশ্বাস, এরকম ভরসা নিয়ে দ্বিতীয় নম্বর আর একটা 5,000 টাকা জোড়া করে দেন। কোন আল্লাহর বান্দা এখন পারবেন না, পরে দিবেন আপনি। একজন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ, চাইছিলাম, তবে আরেকজন যদি হতেন তাহলে জোড়া হয়ে যেত। ভাই আমার, দ্বিতীয় নম্বর আর কেউ পারবেন না 5,000 টাকা? আসেন, সামনে আসেন, কে আছেন আল্লাহর বান্দা? আল্লাহু আকবার, দিলটা বড় করুন, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুর রহিম। এই গ্রামে বাড়ি? অসুস্থ আছে, ওই জন্য 5,000 টাকা কালকে দেব। কে অসুস্থ আছে? একটা ভাবি অসুস্থ আছে। আব্দুর রহিম লিখে দেন, ওনার বাড়ির এক মেয়ে লোক, তার ভাবি অসুস্থ আছেন, কালকে দিয়ে দিবেন। আল্লাহ তুমি তার ভাবিকে শিফায়ে কামিলা আজেলা দান করো। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আমিন। আল্লাহুম্মা জিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ, আব্দুর রহিমের পরিবারে যারা অসুস্থ তুমি তাদের শিফা দান করো। আল্লাহ দ্রুত তুমি আরোগ্য দান করো, ভালো করে দাও। সকলে আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
একজন যে ছিলাম একজন দিলেন, দুজন চাইলাম দুজনের নাম পেলাম। তবে হাদিসে শেখ আরেকটা জিনিস এসছে কি, নিশ্চয়ই আল্লাহ বেজোর এবং আল্লাহ বেজুরকেই ভালোবাসেন। ইন্নাল্লাহ বেজুর, আল্লাহ নিশ্চয়ই বেজুর এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন। ভাই দুইজন পেলাম 5,000 টাকার নাম। ভাই আমার 3 নম্বর আর একটা যদি কেউ হাত তোলেন তাহলে 3 জন হবে। আমি 35 অবধি আপনাদের স্টেজে বসবো, আপনারা 15 মিনিট টাইম এখনো আছে আপনাদের কাছে। 3 নম্বরে যদি আর একটা কেউ, আল্লাহ আপনার ভালো করবেন, আল্লাহ আপনার বরকত দিবেন, বাড়ি বালা মুসিবতে রয়েছেন, রোগাগ্রস্ত আছেন, একবার আল্লাহর কাছে সাহায্য চান 5,000 টাকা দিয়ে। এতগুলো লোক দুয়াতে আমিন বলবে, নিশ্চিত আল্লাহ আপনার ভালো করবে। ভাই আমার, আল্লাহ আপনার কল্যাণ করবেন, আল্লাহ আপনাকে এই দানের বদৌলতে জাযায়ে খায়ের দান করবেন ইনশাআল্লাহ। 5,000 টাকার দাতা। 3 নম্বর কোন মিস্ত্রি, কোন দোকানি, কোন লেবার, কোন ডাক্তার, কোন মাস্টার, এইরকম কোন ঠিকাদার, আর একটা লোক যদি 3 নাম্বার দিতেন তাহলে আল্লাহর প্রিয় পাত্র। নবী বলছেন নিশ্চয় আল্লাহ বেজুর এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন। 3 নম্বর আর একটা কেউ হাত তুলতে পারবেন ভাই আমার? 3 নম্বর আর একজন শুধু হাত তোলেন বাস, আর 4 নম্বর বলার প্রয়োজন হবে না। দেখেন যারা চলে যাচ্ছেন ভাই, খুব কষ্ট পাবো যদি এইভাবে চলে যান। আপনারা ওয়াদা করেছেন যে 35 পর্যন্ত বসবো, আপনি যদি দান না করেন তাও ভালো, কিন্তু যারা করবে তাদের জন্য দোয়া করবেন। 5,000 টাকা 3 নাম্বার আর কেউ পারবেন না? আচ্ছা, মেয়েদের প্যান্ডেলে চাদর পাঠান, মা বোনেরা এখানে কষ্ট করে আসছে, পারবেন না? আর কেউ পারবেন না? 5,000 টাকা কেউ পারবেন না? আসেন দেখি। দয়ার নব কি নাম? আচ্ছা, যে আব্দুর রহিম 5,000 দিয়েছে ওরই মা 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ। কি বলেন, কি নাম লিখো? আচ্ছা, আর কেউ পারবেন না 3 নম্বরে? একজন শুধু দেন 3 নম্বরটা। দয়ার নবীজি কোন বাদেশে আসে ঘুমায়া, হায়রে নবীজি ও নবীজি, নবীজি কোন বাদেশে আসে ঘুমায়া। 3 নম্বর পারবেন না ভাই? কেউ নাই 3 নম্বর? 5,000 টাকা দিবেন? আল্লাহু আকবার। আর একটা লোক যদি দেন কত খুশি হতাম, আল্লাহ খুশি হবেন। আপনারা মাদ্রাসার দিকে নজর দেন। যদি বলেন যে না 5,000 টাকা পারবো না শেখ, তাহলে আপনাদের কাছে ভাই দুটি লোক, দুজন মানুষ, দুজন লোক 5,000 যদি না পারেন অন্তত 2,500 টাকা দিবেন। যে মৌলানা আমি 5,000 দেওয়ার মতন আশা করেছিলাম কিন্তু সম্বলে নাই, আমি 2,500 টাকা দিব। 2,500 টাকার দাতা কমসে কম দুটি লোক হাত তোলেন। ভাই আমার, আমি 5,000 টাকা আর একটা চাইছিলাম, একলা না পারলে দুজন দিবেন, আল্লাহ আপনার ভালো করবেন ইনশাল্লাহ। পারবেন না ভাই কেউ? 2,500 টাকা দাতা কেউ নাই? এই গ্রামে, এই এলাকাতে অনেক মানুষ কবরে শুয়ে আছে, অনেকের মা, অনেকের বাপ, অনেকের আত্মীয় স্বজন একটু তাকিয়ে আছে তাদের জন্য। কি নাম ভাই? তসলিম। কত? 2500 টাকা। 5 করা যাবে না? দেখেন একটু মনটা বড় করেন, আল্লাহ দিবেন ইনশাল্লাহ। 5 করলে খুব খুশি হব যদি করেন তো, কারণ আল্লাহ নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছে, 3 ওয়াক্ত তো করেনি নাকি বলছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তসলিম। আল্লাহ আমার ভাই দেখেন স্টেজে এসে হাত ধরেছে, 5,000 টাকা। বাবা আছে? বাবা আছে উনি নাকি? ওই যে উনি। আচ্ছা, আল্লাহু আকবার। বাবা বেঁচে আছে, ছেলে বাবার জন্য দোয়া চাইছে, এর চেয়ে সৌভাগ্যবান আর কি হতে পারে? বাপের জন্য দোয়া আছে। তসলিম 5,000 টাকা 3 নম্বরে। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাপের জন্য তো আল্লাহ দিল 5,000
দান অনুপাতে আল্লাহ নেকি যেন পাও। ওগো বারে দয়াময় তুমি হে রব্বানা মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। ওগো আল্লাহ দয়াময় তুমি হে রব্বানা মিটিয়ে দাও বাপের মনের বাসনা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতে ঠিকানা তুমি যে বানাবে। আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয়ী যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ভাই 2,500 টাকা কেউ আসবেন? 3 জন 5 হয়েছে, 1,টাও পাইনি। আসেন না কেউ আল্লাহর বান্দা? 2,500 টাকা উদ্বোধনটা করে শুধু শুরু করেন খাতাটা। 2,500 টাকা কমসে কম একজন কেউ হাত তোলেন যুবক ছেলে। একবারে পারবেন না। 2,500 টাকা 5 বারে দিবেন 2,500 টাকা। 5 বারে 500 করে দিবেন। এরকম কে আছেন বলুন? 2,500 টাকা দিবেন, 2,500 টাকা একজন। আচ্ছা মায়েদের প্যান্ডেলে একটা কাগজ নিয়ে যান আর একটা চাদর ব্যাগ নিয়ে যান। মায়েদের প্যান্ডেলে যাদের দায়িত্ব আছে তারা যাও। আমার মায়েরা আপনারাও দেন যার যেমন সামর্থ্য। তবে আজকের প্যান্ডেলে মনে হয় সোনা গয়না কিছু আসে না। আমার মা আমার বোন একটা নাকের ফুল কেউ দিতে পারেন? যে স্বামী নাই, আমার পেয়ারা স্বামী আমাকে কত ভালোবাসতো, সেই স্বামী কবরে শুয়ে আছে। সেই স্বামীর মহব্বতে ভালোবাসায় একটা নাকের ফুল কোনো মা দিবেন তার স্বামীর জন্য। আসেন কোনো বোন নিজের একটা গলার মালা, একটা পায়ের তোড়া আল্লাহ রাস্তায় নবীর মাদ্রাসায় দিবেন। কে আছেন ভাই? 35 হয়ে গেছে না? হয়নি তো ভাই? এত লোক উঠছেন কেন? 35 পর্যন্ত বসেন। যিনি 2,500 টাকা দিবেন একজন লোক শুধু আসেন ভাই। পারবেন না? কেউ পারবেন না? 2,500 টাকা কে দিবে গো? আপনি দিবেন? বাবজি লিখে দেন। মাশাআল্লাহ 2,500 টাকা স্টেজ থেকে আল্লাহ যে আশা নিয়ে দান করলেন, আল্লাহ তার আশাকে কবুল করে নাও। আমিন। মাওলা করিম জিনের সাথে যে নিয়তে 2,500 দিল, এই দানা আল্লাহ তুমি করো হে কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাই জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরই দরবারে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। ভাই অল্প টাইম 2,500 টাকা আর কেউ পারবেন? 2 নম্বরে আমি দুটো বলেছিলাম, তবে একজন দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, বলে দিলেন দিব। আর কেউ যদি পারেন তো 2,500 টাকা। যদি বলেন না ভাই তাও পারবো না, তাহলে ভাই কমসে কম 5টা লোক দাঁড়ান। 5টা লোক আমি চাইবই আজকের স্টেজে যিনি বলবেন 1,000 টাকা দিব ভাই। 1,000 টাকা, 1,000 টাকা। আজকে মরে গেলে ব্যাংকে 1 লাখ টাকা, ছেলে মেয়েরা উঠবে, নমিনি যে আছে সে তুলবে। 1 লাখ টাকা একটাও কবরে নিয়ে যেতে পারবেন না, কারণ কাফনের কাপড়ে পকেট বানানো হয় না। কোনো পকেট নাই, কোনো টাকা যাবে না। ভাই আমার এই মাদ্রাসার দিকে তাকিয়ে 1000টা টাকা কে দিবেন ভাই? কে দিবেন? দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান। আমি 5 জন লোক 1000 টাকা নিব। ওই যে একজন দাঁড়িয়েছে, আপনি আসেন, কে দিবেন? আসেন, একটু উঠে আসেন। আপনি 1000 টাকাই দিবেন। দেখতে পাচ্ছি না ভাই, কি নাম আছে ওটা? এরাও বুঝতে পারছেন না কে আছে এটা। উঠুন উঠুন, একটু উঠে আল্লাহর রাস্তায় উঠেন ভাই। ওই যে ওখানে একজন, একটু দেখেন ভাই, ছেলেরা কই যাও, দেখো একটু দেখো, 2 জন হয়েছে দাঁড়িয়েছে। 1000 টাকা ভাই, বেশি চাইনি, মরে গেলে সব পরে থাকবে। ওইদিকে একজন, একটু দয়া করে উঠে আসলে খুশি হব। মুসাফাটা করে যাবেন। 1000টা টাকা, 1000টা টাকা দিবেন, আর বেশি না। আপনার স্বার্থের ভিতরে আসবেন। কি নাম ওটা?
হুসাইন 1000 টাকা দিবে। হুসাইন গ্রামে বাড়ি, কামাত বাড়ি। হুসাইনের কামাত 1000 টাকায় একজন। আর কে ছিল ভাই? আরেকজন কে ছিল? হাত তুললো। 1000 টাকা ভাই, 5টা লোক। পারবেন না ভাই? ও কি মুমিন ভাই, তোর হইল রে তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ও মোর মাঝি নবী কামলেওয়ালা রে। ভাই 2 নম্বর 1000 টাকা কেউ পারবে না? 1000 টাকা আপনারা নুরুল ভাইকে দিয়েছেন, রাহিনীকে। আপনাদের কাছে 1000 টাকা 5টা চাইছিলাম, একজন পেয়েছি, একজন। দ্বিতীয় নম্বর কেউ নাই দাতা? দেন, কে দিয়েছে এটা? আপনি দিয়েছেন? আচ্ছা মাশাআল্লাহ। 500 টাকা আর 500 টাকা লিখে 1000 টাকা হয়েছে, আলহামদুলিল্লাহ, দুটো হয়েছে। 3 নম্বর আর কে বলুন? 3 নম্বর 1000 টাকা কেউ নাই ভাই? 1000 টাকা এই মাদ্রাসার দিকে তাকিয়ে, নামটা ভাই? জাকির। মাশাআল্লাহ, 2 নম্বর জাকির দিলেন 1000 টাকা। ভাইজান 3 নম্বর যদি কেউ হন জলদি করে আসেন, টাইম প্রায় কম বেশ 30 বেজে গেল, 30-32 বেজে গেল। আল্লাহর কোন বান্দা 3 নম্বর যদি 1000 টাকা এখন না পারেন, কাল দিবেন, পরশু দিবেন, জলদি করে আসেন। আমি দোয়া করার আগে আপনারা আসবেন, দোয়া করে চলে যাব, তখন আফসোস করবেন যে দিলে হতো 1000 টাকা। ভাই আমার, যদি দেওয়ার মতন কেউ থাকে 1000 টাকা তাও দিবেন, যদি না দিবেন তবুও বসেন। তবে 1000 টাকার বড় আশা আপনাদের কাছে। 5টা চাইছিলাম, দুজনেই আটকে গেলেন। কেউ 3 জন দিলেন 5000, একজন দিলেন 2500, দুজন দিলেন 1000 টাকা। আসেন যদি আর কেউ দেওয়ার মতন থাকেন। আমি পরিশেষে আপনাকে আরেকটা কথা শুনিয়ে দিয়ে যাই। আজকের বৈঠকে, আজকের আলোচনাতে আপনাদের কাছে স্যার একটা কোরআন দেন তো, কোরআন দেন, কোরআন জান। আপনারা যদি 1000 টাকাও না দিতে পারেন, এই যে কোরআন, আচ্ছা আপনারা এইভাবেই বুঝার চেষ্টা করবেন, আল্লাহ এটা আমাদের দিয়েছেন। আচ্ছা এর চেয়ে দামি জিনিস পৃথিবীতে আছে? জোরে বলুন না। এটা কোরআন, ছোট যদি কোরআন কিনতে যান 300 টাকা লাগে। কত লাগে বলুন? 300 টাকা। কেউ 300 টাকা দিতে পারবেন এরকম কেউ আছে? যে একটা কোরআন এই মাদ্রাসাতে দিলাম, এর চাইতে দামি জিনিস আর কিছু নাই, 300 টাকা। কেউ পারবেন? 300 টাকা। যেটা কোরআন আমি মাদ্রাসাতে দিলাম, এই বুদরা মাদ্রাসা, এর চেয়ে দামি সম্পদ কোথাও পাবেন বলুন? 300 টাকা কে দিবেন? 2-3 মিনিটের ভিতরে, হ্যাঁ আসেন 2-3 মিনিটের ভিতরে। মাশাআল্লাহ, আমার আল্লাহু আকবার, 1000 টাকা 3 নম্বরে, জাযাকুমুল্লাহ খায়র। আসেন আর কে আছেন 300 টাকা দিবেন ভাই, বেশি না, আমি দোয়া করে দিয়ে যাব। আর বসুন। মাইকম্যান ভাই কই? মাইকম্যান ই কো দেন, মাইক ই কো দেন, দেন। আল্লাহর রাস্তায় 300 টাকা। আর কি দিবেন? একজন এসছে, কোরআনের মূল্য দিবেন, এটা লিখে দেন। ও টাকা খুঁজে পাচ্ছে না। কি নাম ভাই? কি নাম আপনার? কি নাম? বদরুল হক। বাপ মায়ের জন্য দোয়া চেয়ে 500 টাকা কোরআনের বিনিময়। আর কেউ দিবেন 300 টাকা? ও দিয়ে দিয়েছে, নগদই দিতেছে, নগদই দিতেছে, নগদ হয়ে গেছে। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা আর কেউ পারবেন? আচ্ছা শেষ কথা আপনাদের বলছি, 300 টাকাও দিতে যদি না পারেন তবুও বসেন, দোয়াটা পড়বো তার জন্য। মাশাআল্লাহ, দ্বিতীয় নম্বর একটা কোরআন হলো, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আর কেউ দিবেন এটা কোরআন 300 টাকা। এই মাদ্রাসাতে একটা কোরআনের মূল্য, ওই যে আরেকটা দিয়েছে 100 টাকা নাকি? জি জাযাকাল্লাহ। 300 টাকা চলে গেলে পাবেন না। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পা, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা,
বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। দানগুলো ধরো। জি আর কেউ আছেন? দোয়া করেছি। আচ্ছা বসুন। কোরআনের বিনিময় মাশাআল্লাহ কয়টা আছে? 200 টাকা। জি বলছি, একজন দিয়েছে 150 টাকা, আল্লাহু আকবার। আরেকজন দিয়েছেন একটা কোরআনের বিনিময়, মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আরেকজন দিয়েছেন 500 টাকা কোরআনের বিনিময়। 4-5টা হয়ে গেল মাশাআল্লাহ। এটা দিন, জি দিয়ে দেন। কোরআনের জন্য দিয়েছেন, মেয়েদের তরফ থেকে দাদু দাদির জন্য। আচ্ছা আসেন বসেন, দোয়াটা করছি, আপনারা বসেন। 2টা কোরআনের বিনিময় 600 টাকা চলে যাচ্ছে। জাযাকাল্লাহ বারাকাল্লাহ, 2টো কোরআন। আচ্ছা বলছে আসামি গাজাল, আমি আগে দোয়া করছি তারপরে। এখানে যতগুলি লোক আছেন শুনেন, কথাটা শেষ করছি আমি। আরে দান করতে হবে না, বসো বসো, দান করতে হবে না, দান করতে হবে না, বসো। মাদ্রাসাওয়ালারা নেবেন 8 টাকা, বেশি হয়ে গেছে, বসেন। আমার কথা শুনুন তো, আপনাদের চাদর আমি দিলাম না, কিন্তু একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আপনাদের কাছে। রিকোয়েস্টটা কি? এইদিকে শুনেন, আমি একবার তাকবীর দিব, আপনারা দাঁড়াবেন ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। আরেকবার তাকবীর দিব, একটু দয়া করে আসবেন, একটু করে মুসাফা করবেন, প্রত্যেকজন ব্যক্তির সঙ্গে মুসাফা করবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন। তাকবীর দিবেন, দাঁড়াবেন, আরেক তাকবীর দিব, মুসাফা করবেন। তবে পকেটে হাত ভরবেন, যার 1 টাকা আছে 1 টাকা দিয়ে মুসাফা করবেন, যার 5 টাকা আছে দিয়ে মুসাফা করবেন হাতের ভিতরে, যার 100 টাকা আছে 100 টাকা দিবেন, যার 1 টাকাও নাই এমনিতেই মুসাফা করবেন, কিন্তু মুসাফা করতেই হবে, করবে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। একটু দাঁড়িয়ে যান ভাই, শেষ লগ্নে সবাই মুসাফা করবেন, 2 টাকা 1 টাকা 5 টাকা যার যা আছে। একটু দাঁড়ান, সবাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লিল্লাহি তাকবীর। দাঁড়ান, কেউ পালিয়ে যাবেন না, টাকা না থাকলে মুসাফা করবেন, যার যা আছে আল্লাহর রাস্তায় আছেন। আরেকবার তাকবীর দিতে আছেন, 2 টাকা 5 টাকা 100 টাকা না